বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাম্প্রতিক রদবদলের মধ্য দিয়ে সভাপতির দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদ এর মনোনয়নে তিনি বোর্ড পরিচালকের পদ পান এবং পরে পরিচালকদের ভোটে নির্বাচিত হন বিসিবির সর্বোচ্চ পদে। তবে এই পরিবর্তন ঘিরে বেশ কিছু প্রশ্ন উঠেছে। সরকারি হস্তক্ষেপে কি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিসিবির উপর নিষেধাজ্ঞা দিতে পারে? কেন সরানো হলো ফারুক আহমেদকে? এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি বলেন, ক্রিকেট বোর্ডে শৃঙ্খলা ফেরানো এবং বিপিএল এর দীর্ঘদিন অব্যবস্থাপনার দায়ে ফারুক আহমেদকে অপসারণ করা হয়েছে। এই সিদ্ধান্ত আইসিসির গাইডলাইন মেনেই নেওয়া হয়েছে, তাই নিষেধাজ্ঞার আশঙ্কা নেই। এর আগে গত বৃহস্পতিবার 10 সদস্যের বোর্ডের মধ্যে 8 জন পরিচালক ক্রীড়া মন্ত্রণালয়ে একটি চিঠি দেন, যাতে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানানো হয়। ওই চিঠিতে তাকে স্বেচ্ছাসেবী আধিপত্যবাদী বলে উল্লেখ করে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়। এর পরপরই জাতীয় ক্রীড়া পরিষদ ফারুকের এনএসসি মনোনীত পরিচালক পদ বাতিল করে। বিপিএল নিয়ে আর্থিক অনিয়ম, ক্রিকেটারদের পারিশ্রমিক ঘিরে স্বচ্ছতার অভাব সহ নানা অব্যবস্থাপনা ফারুকের অপসারণের মূল কারণ বলে জানিয়েছেন এনএসসি। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে অপসারণের আগে যুব ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন ফারুক আহমেদ। সেখানেই তাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়, তবে তিনি তাতে রাজি হননি। ফারুক বলেন, আমাকে কোনো ব্যর্থতার কারণ জানানো হয়নি, শুধু বলা হয়েছে উপরমহল আমাকে চান না, এতে কোনো ক্রিকেটীয় যুক্তি নেই। প্রসঙ্গত, ফারুক আহমেদও এনএসসির মনোনয়নে বিসিবির সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এবার একই প্রক্রিয়ায় তাকে অপসারণ করা হয়েছে। অন্যদিকে আমিনুল ইসলামকে এনএসসি থেকে বিসিবি কাউন্সিলর করা হয়। এরপর তাকে দ্রুত পরিচালক ও পরে সভাপতি পদে নির্বাচিত করা হয়। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী এনএসসি যে কাউন্সিলরকে চায় তাকে পরিচালক হিসাবে মনোনীত করতে পারে, যদিও আইসিসি ক্রীড়া বোর্ডে সরকারি হস্তক্ষেপকে কড়া ভাষায় নিষেধ করে থাকে। অতীতে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের কিছু ক্রীড়া সংস্থা এমন হস্তক্ষেপে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল। তবে ক্রীড়া উপদেষ্টা ভাষ্য অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রে তেমন ঝুঁকি নেই। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাবেক সদ্য সভাপতি ফারুক আহমেদের অপসারণ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। 8 জন পরিচালক স্বাক্ষরিত একটি চিঠিতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদের কাছে। অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল বিভিন্ন বিষয়ে স্বেচ্ছাচারিতা এবং সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া নিয়ে বোর্ডে যথাযথ পরামর্শ না করা। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন হাথুরুসিংহে নিজেই। লঙ্কান এই কোচ নিজের প্রোফাইলে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি ইএসপিএন ক্রিক ইনফোর একটি প্রতিবেদন শেয়ার করেন। এই প্রতিবেদনে ফারুক আহমেদের অপসারণের পেছনে যেসব কারণ উল্লেখ করা হয়েছে তার একটি ছিল হাথুরুসিংহেকে বরখাস্তের প্রক্রিয়া। 2023 ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট চলাকালে এক ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে হাথুরুসিংহের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে বিসিবি তাকে বরখাস্ত করে। তবে হাথুরুসিংহে শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন এবং বলে আসছেন তিনি কোনো ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেননি।